কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। রিসোর্স টিচার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি বিজ্ঞান বিষয়ের রিসোর্স টিচার প্রমিলা রানী, বালিয়ালক্ষ্মী থান উচ্চ বিদ্যালয়, আটোয়ারি, পঞ্চগড়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর মানবিক শাখার বিজ্ঞান বিষয় নিয়ে। বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়টি হলো দেখো হৃদযন্ত্রের যত কথা। আজকে আমার পাঠের শিরোনাম হবে রক্তের গ্রুপ, মানে রক্তের গ্রুপ সম্পর্কে আমরা জানবো আজকে। তাহলে দেখো রক্তের গ্রুপ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে। তাহলে দেখো অ্যান্টিজেনটা কি, বা আমরা দেখো রক্তের গ্রুপ কেন জানবো বা জানা কেন প্রয়োজন। দেখো আমরা স্বাভাবিকভাবে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে রক্তের প্রয়োজন হলে আমরা কি আগে রক্তের গ্রুপটা টেস্ট করে নিই, তাই না? যদি রক্তের গ্রুপ টেস্ট না করে নিয়েই যার তার রক্ত দিয়ে থাকি তাহলে কি হয়, সমস্যা হয়। এই সমস্যাটা কেন হয় এটাই আমরা আজকে কি জানবো। তাহলে রক্তের গ্রুপ সম্পর্কে যদি আমরা জানি তাহলে এই সমস্যাগুলো থেকে কি এই সমস্যাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখন দেখো অ্যান্টিজেন, বোর্ডে দেখো আমি লিখে দিচ্ছি এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। প্রথমে আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হলো একটা কি বহিরাগত বস্তু। এই বহিরাগত বস্তু বা প্রোটিন। অ্যান্টিজেনটা কি বহিরাগত বস্তু বা প্রোটিন। এই বহিরাগত বস্তু বা প্রোটিনটা আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে আমাদের শরীরের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাকে কি এটাকে কি মনে করে, ক্ষতিকর মনে করে। ক্ষতিকর মনে করে এটাকে কি করে, প্রোটেক্ট করা, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর তখন এই অ্যান্টিজেনটাকে ক্ষতিকর মনে করার কারণে তখন কি করে একে প্রতিরোধ করার চেষ্টা করে, একে প্রতিরোধ করার চেষ্টা করে। আর এই যে প্রতিরোধ করার যে চেষ্টা করে, যে প্রতিরোধ করার চেষ্টা করার জন্য যে রক্তে যে একটা পদার্থ আছে, যে পদার্থটা তৈরি হয় সেটার নাম হলো অ্যান্টিবডি। এখন দেখো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন কি হয়, এক ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন এক ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়াটাকে বলে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া। কি বলে? এই বিক্রিয়াটাকে বলে কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া। তারপরে দেখো আর এই যে বিক্রিয়াটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়াটার কারণেই কিন্তু হচ্ছে রক্তটা কি হয়, রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। আর গুচ্ছবদ্ধ হলে কি হবে, আমাদের মৃত্যুর কারণ হয়ে যায়। একজনের রক্ত যদি আরেকজনের রক্তের গ্রুপের সাথে না মিলে আর যদি তাকে সেই রক্ত দেওয়া হয় তাহলে এই রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া সম্পন্ন হবে এবং কি হবে, রক্তটা দলাবদ্ধ হবে বা গুচ্ছবদ্ধ হবে, হয়ে কি হবে, ওই ব্যক্তিটার মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন দেখো 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেছিলেন। কে? ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন। কি আবিষ্কার করলেন? বিভিন্ন মানুষের শরীরের রক্তে কি থাকে, রক্তের লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিজেন থাকে। বিভিন্ন মানুষের শরীরের লোহিত রক্তকণিকায় কি থাকে, দুই ধরনের অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলোর নাম কি দিয়েছিলেন তিনি? এই দুই ধরনের অ্যান্টিজেনের নাম দিয়েছিলেন, একটা হলো এ আর একটা বি। এখন দেখো তাহলে 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার বিভিন্ন মানুষের লোহিত রক্তকণিকায় পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এই অ্যান্টিজেনগুলোর নাম কি দিয়েছেন তিনি? এ এবং বি। এখন দেখো আবার বিভিন্ন মানুষের শরীরের রক্তের সিরামে এগুলো থাকে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়। তাহলে এই অ্যান্টিজেনগুলো কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। আর এই অ্যান্টিজেন দুইটার নাম কি হলো? এ এবং বি। আর এই এ বি অ্যান্টিজেনগুলো কোথায় থাকে?
লোহিত রক্তকণিকায়। এখন দেখো আমরা দেখলাম সিরামে। সিরামে কি পাওয়া যায়? সিরামে কি পাওয়া যায়? দুই ধরনের অ্যান্টিবডি। এখন দেখো সিরামে দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। বিভিন্ন মানুষের শরীরের রক্তে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সিরামে দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে এই অ্যান্টিবডিগুলোর নামও কি দিলেন? এ এবং বি। তাহলে 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টিনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে বিভিন্ন মানুষের শরীরের লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এই অ্যান্টিজেনগুলোর নাম দিলেন এ এবং বি, এবং বিভিন্ন মানুষের শরীরের রক্তের সিরামে দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। এই অ্যান্টিবডিগুলোর নাম হলো এ এবং বি। তার আগে আমি আলোচনা করে দিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি একই সাথে থাকে তাহলে কি হবে? অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া সম্পন্ন হবে এবং কি হবে? কণিকাগুলো কি গুচ্ছবদ্ধ হবে বা রক্তটা দলাবদ্ধ হয়ে যাবে। তাহলে দেখো এখানে অ্যান্টিজেন দুইটা এ এবং বি, এবং সিরামে অ্যান্টিবডি আছে এ এবং বি। তাহলে যার শরীরে এ অ্যান্টিজেন আছে সেখানে কখনোই এ অ্যান্টিবডি থাকা যাবে না। এ অ্যান্টিজেন যেখানে এ অ্যান্টিজেন আছে সেখানে কি কোনোভাবে এ অ্যান্টিবডি থাকা যাবে না, কিন্তু বি অ্যান্টিবডি থাকা যাবে। কি অ্যান্টিবডি থাকা যাবে? বি অ্যান্টিবডি থাকতে পারবে। তাহলে আর যার শরীরে বি অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন বি আছে, যার শরীরে কি কখনোই বি অ্যান্টিবডি থাকা যাবে না। যদি থাকে তাহলে কি তার নিজের রক্তটাকে কি গুচ্ছবদ্ধ করে দিবে। তাহলে বি যদি অ্যান্টিজেন থাকে তাহলে বি অ্যান্টিবডি থাকা যাবে না, কিন্তু এ অ্যান্টিবডি থাকা যাবে। কি বুঝলাম? যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এ অ্যান্টিজেন যদি কারো শরীরে এ অ্যান্টিজেন থাকে তাহলে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকা যাবে না। কি যাবে? বি অ্যান্টিবডি থাকা যাবে। আবার বি অ্যান্টিজেন যদি থাকে তাহলে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকা যাবে না, সেখানে কি হবে? এ অ্যান্টিবডি থাকতে পারবে। যদি বিপরীত একই রকম অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে তাহলে রক্তটা গুচ্ছবদ্ধ হবে। তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিষয়টা যদি আমরা বুঝে থাকি তাহলে রক্তের গ্রুপটাকে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপটাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। তাহলে আমরা এখন দেখব এই 4 প্রকার রক্তের গ্রুপ কি কি। এখন দেখো রক্তের গ্রুপ এ। গ্রুপ এ আমি দেখলাম, তাহলে গ্রুপ এ যদি হয় তাহলে রক্তের গ্রুপ এ, তার মানে রক্তে কি আছে? রক্তে কি আছে? এখানে গ্রুপ, এখানে লিখে দিই, এখানে গ্রুপ, এখানে অ্যান্টিজেন, অ্যান্টিবডি। তাহলে দেখো রক্তের গ্রুপ জানতে হলে আমি প্রথমেই বলেছিলাম যে কি জানতে হবে? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। আর এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ কয় প্রকার? 4 প্রকার। এখন দেখো রক্তের গ্রুপ এ, যদি গ্রুপ এ হয় তাহলে দেখো এ অ্যান্টিজেন কি, যদি কি এখানে থাকে রক্তের গ্রুপ এ তাহলে রক্তে কি আছে? অ্যান্টিজেন এ আছে, রক্তে অ্যান্টিজেন এ আছে, তাহলে অ্যান্টিজেন এ আছে। তাহলে কোনোভাবেই এ অ্যান্টিবডি থাকতে পারবে না। তাহলে কি থাকবে? বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে।
অ্যান্টিবডি আছে। তাহলে রক্তের গ্রুপ যদি এ হয়, রক্তের গ্রুপ এ, অ্যান্টিজেন এ কি আছে, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন আছে, আছে এ অ্যান্টিজেন আছে, তাহলে এ অ্যান্টিবডি কখনোই থাকা সম্ভব নয়। তাহলে কি থাকবে, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। তাহলে দেখো রক্তের গ্রুপ যদি বি হয়, গ্রুপ বি, তাহলে রক্তের গ্রুপ বি হলে এখানে বি অ্যান্টিজেন আছে, রক্তে বি অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন, বি অ্যান্টিজেনটা কি আছে, বি অ্যান্টিজেন আছে, তাহলে কি বি অ্যান্টিবডি থাকা সম্ভব নয়। তাহলে কি থাকবে, শুধু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে, এ অ্যান্টিজেনের, এ অ্যান্টিজেনের কি অ্যান্টিবডি, এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি, অ্যান্টিবডি আছে। তাহলে দেখো রক্তের গ্রুপ বি হলে বি অ্যান্টিজেন আছে, যেহেতু বি অ্যান্টিজেন আছে তাহলে বি অ্যান্টিবডি থাকা সম্ভব নয়, তাহলে কি থাকবে, এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। তাহলে আবার দেখো রক্তের গ্রুপ, গ্রুপ এ বি, এ বি হলে এখানে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুটোই আছে, এ এবং বি দুটোই আছে, দুটো অ্যান্টিজেনই, দুটো অ্যান্টিজেনই আছে, দুটো অ্যান্টিজেনই আছে। তাহলে দুটো অ্যান্টিজেনই যদি থাকে তাহলে এ এবং বি দুটো অ্যান্টিবডি থাকা সম্ভব নয়, তার মানে এ এবং বি দুটো অ্যান্টিবডি নেই, এ এবং বি দুটো, দুটো অ্যান্টিবডি কি নাই, নাই। তাহলে দেখো রক্তের গ্রুপ এ বি, রক্তের গ্রুপ এ বি, তার মানে এ এবং বি দুটো অ্যান্টিজেন আছে, তার মানে এ এবং বি দুটো অ্যান্টিবডি থাকা যাবে না, তার কি থাকবে, এ এবং বি দুটো অ্যান্টিবডি কি নেই। তারপরে দেখো রক্তের গ্রুপ ও, গ্রুপ ও, রক্তের গ্রুপ যদি ও, রক্তের গ্রুপ ও, এ এবং বি অ্যান্টিজেন দুটোই নেই, এ এবং বি দুটো, এই দুটো অ্যান্টিজেনই, দুটো অ্যান্টিজেনই কি নাই। যেহেতু ও গ্রুপে, যেহেতু ও গ্রুপে এ এবং বি দুটো, দুটো অ্যান্টিজেনই নাই, তার মানে এখানে দুটো অ্যান্টিবডি আছে, এ এবং বি, এ এবং বি দুটো অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি, অ্যান্টিবডি আছে। তাহলে আমরা দেখলাম যে রক্তের গ্রুপ এ, অ্যান্টিজেন এ আছে, তার মানে এ অ্যান্টিবডি থাকা যাবে না, কি থাকবে, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। আবার রক্তের গ্রুপ বি এ, বি অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, অতএব বি অ্যান্টিবডি থাকা সম্ভব নয়, এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। আবার রক্তের গ্রুপ এ বি, এ বি এ এবং বি দুটো অ্যান্টিজেনই আছে, তার মানে দুটো অ্যান্টিবডি থাকা সম্ভব নয়, এখানে অ্যান্টিবডি দুটোই অনুপস্থিত। তারপরে দেখো রক্তের গ্রুপ ও, ও এ হচ্ছে এ বি দুটোই অ্যান্টিজেনই কি নাই, যেহেতু দুটো অ্যান্টিজেনই নাই তার মানে এখানে দুটো অ্যান্টিবডি আছে। তাহলে দেখো এখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ কয়টা, চারটা। এখানে আমরা কি, আমি আশা করি এই রক্তের গ্রুপটা সম্পর্কে তোমরা বোধগম্য হবে বা বুঝতে পারবে। তারপরে দেখো এখন দেখো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে কিন্তু কি হয়, অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া সম্পন্ন হয়, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়াটা হলে কি হয়, রক্তটা গুচ্ছবদ্ধ হয়। তাহলে এর উপর ভিত্তি করেই কিন্তু রক্তের গ্রুপটা নির্ণয় হয়েছে, এবং এটা যদি আমরা
আমরা জানতে পারি তাহলে কি বুঝতে পারবো যে কে কোন রক্তের গ্রুপ কাকে দিতে পারবে এবং কে নিতে পারবে। এখন দেখো রক্তের গ্রুপ ও, ও রক্তের গ্রুপে কি নাই? অ্যান্টিজেন নাই। কি নাই? দুটো অ্যান্টিজেনই নাই। তাহলে রক্তের গ্রুপ ও এ দুটো অ্যান্টিজেনই নাই। যেহেতু দুটো অ্যান্টিজেনই নাই তাহলে একে যে কোনো গ্রুপে রক্ত কি দেওয়া যাবে। তাহলে রক্তের গ্রুপ ও অ্যান্টিজেন না থাকার কারণে যে কোনো গ্রুপকে সে কি রক্ত দিতে পারবে। কারণ কি এই যে আলাদা গ্রুপগুলোতে যেই অ্যান্টিবডি থাকুক না কেন, অ্যান্টিবডি যাই থাকুক না কেন, যেহেতু এর অ্যান্টিজেন নেই তার মানে কি অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হবে না। অতএব রক্তের গ্রুপ ও সবাইকে সব গ্রুপকে রক্ত দিতে পারবে। এজন্যই আবার রক্তের গ্রুপ ও কে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা। তাহলে রক্তের গ্রুপ ও কে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা গ্রুপ ও বলা হয়। এখন আসি আমরা এবি গ্রুপ, রক্তের গ্রুপ এবি। এখন দেখো এই রক্তের গ্রুপ এবি তে কি আছে? এ এবং বি দুটো অ্যান্টিজেনই আছে, যার কারণে এই এবি গ্রুপটা শুধু নিজেদের মধ্যেই লেনদেন করবে। মানে এই একজনের রক্তের গ্রুপ এবি, আমার রক্তের গ্রুপ এবি, তার মানে আমরা শুধু নিজেদের মধ্যে রক্ত কি দিতে পারবো, কি দেওয়া নেওয়া করতে পারবো। কিন্তু এ আবার কি পারে? যেহেতু এর কি নাই, এ এবং বি দুটো অ্যান্টিবডি কি দুটো অ্যান্টিবডি নাই, এজন্য সে আবার কি করতে পারবে? সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। একে বলা হয় দাতা, সার্বজনীন দাতা। আবার একে বলা হয় কি? গ্রহীতা। গ্রহীতা। কেন গ্রহীতা বলা হয়? তা এবি রক্তের গ্রুপে এ এবং বি দুটো অ্যান্টিবডি নাই, যার কারণে এই অ্যান্টিবডি দুটো না থাকার কারণে যেই গ্রুপে কি অ্যান্টিজেন কি গ্রহীতা, মানে অন্য গ্রুপ থেকে যদি রক্ত নেওয়া হয়, যে অ্যান্টিজেনই থাকুক না কেন কি হবে? অ্যান্টিবডি না থাকার কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়াটা হবে না, বা অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়াটা সম্পন্ন হবে না, যার কারণে রক্তটা গুচ্ছবদ্ধ হবে না। তার মানে রক্তের গ্রুপ এবি কে কি সার্বজনীন গ্রহীতা বলা হয়। এ সবার কাছ থেকে রক্ত নিতে পারবে আর নিজের গ্রুপের মধ্যেই কি রক্তটা লেনদেন করতে পারবে। তারপরে আসি রক্তের গ্রুপ বি, রক্তের গ্রুপ বি। এখন দেখো এ এবং বি, এখানে কি আসলো? এ এবং বি দুইটা গ্রুপ থাকলো, তাই না? এখন এ এবং বি গ্রুপ দুটো কি হবে? এই এ বি গ্রুপগুলা কি শুধু নিজেদের মধ্যে রক্ত দিতে পারবে এবং নিতে পারবে। আবার কি হবে? এ এবং বি গ্রুপটা কি নিজেদের মধ্যে দিতে পারবে এবং কি এ বি গ্রুপের সাথেও কি হতে পারবে? রক্তটা লেনদেন করতে পারবে। এ বি গ্রুপ, তাহলে কি বুঝলাম? যে এ এবং বি গ্রুপটা শুধু নিজেদের মধ্যে রক্ত লেনদেন করতে পারবে এবং কি এ বি গ্রুপটাকেও দিতে পারবে, এ বি গ্রুপকেও দিতে পারবে। এ এবং বি গ্রুপ নিজেদের মধ্যে রক্ত লেনদেন করতে পারবে এবং এ বি গ্রুপকেও রক্ত দিতে পারবে। তাহলে দেখো এই আমরা গ্রুপ দেখলাম কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ দেখলাম চারটার মধ্যে রক্তের গ্রুপ ও রক্তের গ্রুপটা কি করতে পারবে? এর কি অ্যান্টিজেন দুটো না থাকার কারণে সবাইকে রক্ত দিতে পারবে, যার কারণে ও রক্তের গ্রুপ ও কে কি বলা হয়? সার্বজনীন দাতা গ্রুপ বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। আবার রক্তের গ্রুপ এবি, এ কি করতে পারবে? এর কি এ এবং বি দুটো অ্যান্টিবডি নেই, যার কারণে কি সে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে এবং যেই গ্রুপ থেকে সে রক্ত নিচ্ছে সেখানে যেই অ্যান্টিজেনই থাকুক না কেন, যেহেতু অ্যান্টিবডি এর নেই, যার কারণে কিন্তু কি বিক্রিয়া সম্পন্ন অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়াটা ঘটবে না, যার কারণে সে কি সবার কাছ থেকে রক্ত নিতে পারবে এবং নিজের গ্রুপের মধ্যেও লেনদেন করতে পারবে। তাহলে রক্তের গ্রুপ এবি কে বলা হয় সার্বজনীন গ্রহীতা। আর এ এবং বি বাকি থাকলো কি রক্তের গ্রুপ এ এবং বি। এই রক্তের গ্রুপ এ এবং বি নিজেদের মধ্যে শুধু নিজেদের মধ্যে রক্ত লেনদেন করতে পারবে এবং কি কাকে দিতে পারবে? রক্তের গ্রুপ এ বি কেও কি রক্ত দিতে পারবে। এখন দেখো আজকে আমাদের
আমাদের কি আলোচনা ছিল? রক্তের গ্রুপ। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম? যে রক্তের গ্রুপ আমাদের জানা কি অত্যন্ত জরুরি। কেন জরুরি? রক্তের গ্রুপটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কি হঠাৎ করে কেউ কাউকে রক্ত দিতে পারবো না। তাহলে রক্তের গ্রুপ আমরা সবাই জেনে রাখবো বা কি টেস্ট করে রাখবো যে কার রক্তের গ্রুপ কি। তাহলে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা সহজেই রক্তটা দিতে পারবো বা নিতে পারবো। এখন দেখো, তাহলে আমি আশা করব যে আজকে আমার এই আলোচনায় তোমরা কি রক্তের গ্রুপ সম্পর্কে কি পরিষ্কার বুঝতে পারবা। আর আজকে আমার এই ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, শেষ করে দিয়েছি। আর যেহেতু করোনা কাল আর পরীক্ষা হবে না এরকম মনে করে তোমরা কি পড়াশোনা না করে কি বাড়িতে ঘুমায় সময় কাটাবা না, বা টিভি কিংবা খেলাধুলা করে সময়টা নষ্ট করিও না। পড়াশোনার মধ্যে থাকবা। আর পড়াশোনা কিন্তু করতে হবে। পড়াশোনা করে কিন্তু কেউ দেউলে হয় না, এবং কি যতই পড়বে ততই কিন্তু কি নিত্য নতুন কিছু শিখতে পারবে। তাহলে আমার ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।